আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডালের একটা ভিন্ন স্বাদের রেসিপি। বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু তেমনি অসাধারণ হয়। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ফুলকপি মটরশুঁটি দিয়ে ছোলার ডাল। গরম গরম রুটি, লুচি, পরোটার সাথে এই ছোলার ডালটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। ফুলকপি দিয়ে ছোলার ডাল বানানোর জন্য এখানে নিয়েছি 200 গ্রাম ছোলার ডাল। ডালটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে নেব। ডালের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল। এবারে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। ডালটাকে এখানে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে ডালটা সেদ্ধ হওয়ার জন্য ডালের মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ মতো জল, দেবো হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সবশেষে দিয়ে দেবো একটা তেজপাতা। এবারে নুন আর হলুদ গুঁড়োটা ডালের সাথে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে 2 সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। ডালটা সেদ্ধ হতে হতে এখানে নিয়েছি ফুলকপি। এবারে ফুলকপিটাকে কেটে নেব। তবে ফুলকপিটাকে কিন্তু খুব বেশি বড় টুকরো করার প্রয়োজন নেই, একটু মাঝারি সাইজের টুকরো করে কেটে নিলেই হবে। আর ফুলকপির যে ডাঁটাটা আছে, সেই ডাঁটাটাকে মাঝখান থেকে ঠিক এইভাবে চিড়ে নেব। এতে করে কিন্তু ফুলকপিটা ভাজার সময় খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এই একইভাবে আমি ফুলকপিগুলোকে কেটে নেব। ফুলকপিগুলো কেটে নেবার পর এবার ফুলকপিগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবারে ফুলকপি ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল। আজকে আমি রান্নাটা সাদা তেলেই করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারেন। তেলটা কড়াইয়ের মধ্যে দেবার পর এবার খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দেবো হাফ চা চামচ নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার আমি কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে একটু লাল করে ভেজে নেব, যাতে ভাজাতেই ফুলকপিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ফুলকপিটা ভাজা হতে হতে এর মধ্যে কিন্তু ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ডালটাকে একটু চেক করে নিচ্ছি যে ডালটা ভালো মতো সেদ্ধ হয়েছে নাকি। দেখুন, ডালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর ডালটাকে এমন করে সেদ্ধ করতে হবে যাতে ডালটা গলে না যায়। ডালটা সেদ্ধ হয়ে যাবার পর এবার আমি ডালের মধ্যে যে তেজপাতা আছে সেই তেজপাতাগুলোকে ফেলে দেব। তেজপাতাগুলো ফেলে দেবার পর এবার একটা মশলা তৈরি করে নেব। বাটির মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। ডালটা যেহেতু আমি হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করেছি, কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। এবারে গুঁড়ো মশলাটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ছোলার ডালের জন্য মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু ফুলকপিটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। ফুলকপিটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে আর ভাজাতেই ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে, এই সময় কিন্তু ফুলকপিটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। ফুলকপি ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 চা চামচ তেল। তেলের মধ্যে দেব একটা তেজপাতা, দেব 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে, ছোট চামচের 1 চা চামচ দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দেবো হাফ চা চামচ হিং ফোড়ন দিয়ে দেবো। আর ছোলার ডালে যদি একটু হিং ফোড়ন দেওয়া হয়, ছোলার ডালটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। এবারে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর হিংটাকে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। মশলাটা ভেজে নেবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 6টা কাজু বাদাম। এবার কাজু বাদামটাকে একটু হালকা করে ফ্রাই করে নেব। কাজু বাদামটা ফ্রাই করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো 8 থেকে 9টা কিশমিশ।
এবার এই কিশমিশটাকেও আমি 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নেব। কিশমিশ আর কাজু বাদামটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দেব 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি। এবারে আদা বাটা আর মটরশুঁটিটাকেও ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো জলে গুলে রাখা মশলাটা দেবার পর এবার মশলাটাকে মিনিট 2-3 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দেব ভেজে রাখা ফুলকপি। ভেজে রাখা ফুলকপিটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে ফুলকপিটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। ফুলকপিটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ডালটা মশলার সাথে মেশানো হয়ে যাবার পর এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো 1 চা চামচ চিনি। তবে মিষ্টিটা আপনারা কিন্তু আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। চিনিটা দেবার পর এবার ছোলার ডালের সাথে মিশিয়ে নেব। চিনিটা মেশানো হয়ে যাবার পর এবার মিনিট 2-3 ডালটাকে ফুটতে দেব। মিনিট 3 সময় ধরে ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ছোলার ডাল কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো 1 চা চামচ ঘি। গরম মশলার গুঁড়ো আর ঘিটা দেবার পর এবার ছোলার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়ো আর ঘিটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি ফুলকপি দিয়ে ছোলার ডাল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর রুটি লুচি পরোটার সাথে এই ছোলার ডালটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।